ফোর 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 গুড। 2 বলে 4 রান। কয় রান দেবে আমাকে এটা? 1 রান, 5 রান, 3 বলে 5, তাই না? আর আমার হচ্ছে 3 বলে আর 5 লাগে। তাহলে অন ছিল আমার 4টা অনের জন্য আমি 4টা এবিসিআই 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 লিখছি। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে তোমার এই যে এবিসিআই লিখলাম, যে প্রথমে এর উপরে বার দিবা, বির উপরে বার দিবা, এরপরে এর উপরে বার দিবা, সির উপরে বার দিবা, এরপরে বির উপরে বার দিবা, সির উপরে বার দিবা। এরপর আর কিছু দিতে হবে না, এরপর আর কিছু কি করতে হবে না, এরপর আর কিছু দিতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3.2 এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার নিয়ে আজকে আলোচনা করব। তো গত ক্লাসগুলোতে আমাদের হাফ অ্যাডার শেষ হয়ে গেছিলো, যে ক্লাসগুলো আমাদের ফেসবুকে নেওয়া হয় নাই। তো অনেকদিন পর আমরা আবার আজকে ফেসবুকে লাইভ শুরু করে দিছি। তো এখন থেকে ইনশাল্লাহ 2025 ব্যাচ যারা এইচএসসি, তারা লাস্ট পর্যন্ত লাইভের সাথে যুক্ত হতে পারবে। আমাদের ক্লাস এখন থেকে ইউটিউব ফেসবুক লাইভে রেগুলার হবে। তো চলো বেশি কথা না বলে আমরা মূল পড়ায় চলে যাই। আর আমাকে দেখা যাচ্ছে কি না একটু কনফার্ম করবা। চলো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা ফুল অ্যাডারে চলে যাই। এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে সব শেষ হয়ে গেছিল। হাফ অ্যাডার শেষ হয়ে গেছে, তারপরে আজকে আমরা পড়ব হচ্ছে ফুল অ্যাডার। ওকে ফাইন, তো চলো শুরু করি। ফুল অ্যাডার আসলে কি? দেখো, প্রথমেই আমাদের স্লাইড একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা তোমাদের কম মার্কসের জন্য পরীক্ষাতে আসবে। তার আগে আমি একটু মার্কারটাকে নিয়ে নেই, মার্কারটাকে একটু নিয়ে নেই। ওকে, তো ফুল অ্যাডার হচ্ছে মূলত, তার আগে বলবো অ্যাডার আসলে কি। অ্যাডার হচ্ছে তোমার বাইনারি যোগের কাজ করে, অর্থাৎ যেই সমবায় সার্কিট বাইনারি যোগের কাজ করে তাকে মূলত অ্যাডার বলে। আমরা গত ক্লাসগুলোতে পড়ছিলাম অ্যাডার হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হয় হাফ অ্যাডার, একটাকে বলা হয় ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হচ্ছে তোমার যে কোনো 2টা বাইনারি বিটকে যে যোগ করে তাদেরকে আমরা হাফ অ্যাডার বলি। আর যেই সকল সার্কিট 2-এর অধিক অর্থাৎ 3টা বাইনারি বিটকে যোগ করতে পারে তাদেরকে আমরা ফুল অ্যাডার বলবো। তো পরীক্ষাতে যে সংজ্ঞাতে আসে, তো এখানে যে সংজ্ঞাটা লেখা আছে স্পষ্ট তোমরা লিখে দিতে পারো, যে সমবায় সার্কিট 3টি বাইনারি বিট যোগ করে। যে সমবায় সার্কিট কি করে? 3টা বাইনারি বিট, এইখানে একটা কিওয়ার্ড কি, 3টা বাইনারি বিট যোগ করবে এবং যোগফল এবং বর্তমান ক্যারি আউটপুট দেয়, তাকে মূলত আমরা ফুল অ্যাডার বলি। তাহলে তুমি যখন নর্মালি 3টা বাইনারি বিটকে যোগ করবা, তখন তুমি কি পাবা? একটা যোগফল পাবা আর হচ্ছে ক্যারি আউটপুট পাবা। যোগফল এবং ক্যারি এটা কিন্তু আমরা হাফ অ্যাডারও পাইছি। তুমি যে কোনো 2টা বাইনারি বিটকে যোগ করলেই কিন্তু তুমি একটা সাম পাইতে, একটা ক্যারি পাইতা। তো যখন আমরা 3টা বাইনারি বিটকে যোগ করব, তখনও কিন্তু একটা সাম এবং একটা ক্যারি পাবো। কিন্তু সামকে সাম বলবো, কিন্তু যে ক্যারিটা পাবো সেই ক্যারিকে তোমার নর্মালি এটাকে ক্যারি আউটপুট বলা হয়। লাইক যদি একটু চিন্তা করো, যে আমরা ধরো এ, তারপরে বি, আর হচ্ছে সিআই, তাই না? এই 3টাই হচ্ছে মূলত তোমার ইনপুট, এ বি সিআই। এখন এ বি সিআই এই 3টাকে যদি আমি যোগ করি, মানে 3টাই হচ্ছে আমার বাইনারি সংখ্যা। তো এই 3টা বাইনারি সংখ্যাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে একটা সাম, আর পাবো হচ্ছে একটা ক্যারি ও। ক্যারি ও বলতে, ক্যারি সি ও বলতে মূলত ক্যারি আউটপুট বোঝায়, আর সিআই বলতে বোঝায় ক্যারি ইনপুট। তো ক্যারি ইনপুট কি, ক্যারি আউটপুট কি, এটা আমি একটু পরে তোমাদেরকে বলে দেবো। তার আগে আমরা এই যে 3টা বাইনারি সংখ্যা এ বি সি আই, এই 3টাকে যখন যোগ করছি একটা সাম পাচ্ছি, একটা সি ও বা ক্যারি আউটপুট পাচ্ছি। তো এখন আসো যে সিআই এবং সিও এই জিনিসটা কি। সিআই এবং সিও এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে নর্মালি একটা ডেসিমেল যোগ দেখতে হবে। ডেসিমেল যোগটা কি? ধরো তুমি একটা যোগ দিছো যে 7 আর হচ্ছে 5, এই 7 আর 5কে যোগ দিলে আমরা জানি কত হয়, আমরা জানি 7 + 5 = 12 হয়। তো এইখানে 12 2, যেটাকে আমরা সাম বলি, এই যে এস, আমরা তাকে সাম বলি, এটা হচ্ছে আমার সাম, তাই না? এটা হচ্ছে আমার সাম হবে। আর এখন এইখানে যদি কোনো সংখ্যা থাকতো, ধরো এইখানে একটা সংখ্যা ছিল যেটা কিনা হচ্ছে তোমার 1
আর ধরো তোমার হচ্ছে 9, ঠিক আছে। যদি এরকম একটা কিছু সংখ্যা দিয়ে দেই, তাহলে এই যে এইখানে 7 আর 5 যোগ করলে যে 12 লিখছি আমি, সেখানে একটা ক্যারি আছে না, সি আছে না, ক্যারি, তো সেই ক্যারিটা কি হবে, সেই ক্যারিটা 9-এ চলে যাবে, তো 9-এ গেলে হয়ে যাবে 10। তো দেখো এই যে এখানে ক্যারি যে 1, এই একটা কই চলে গেল, একটা কিন্তু এই 9-এর সাথে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এই যে যেই 1 9-এর সাথে যোগ হয়ে গেল, তাকেই মূলত আমরা সিআই বলছি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন আমি একটা দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করছি, যোগ করার পরে একটা সাম পাইছি, একটা ক্যারি পাইছি, ওই ক্যারিটা পরবর্তীতে তোমার কি হয়ে যায়, আবার ইনপুটে চলে যায়। যখন ওই ক্যারিটা পরবর্তীতে ইনপুটে চলে যাবে, তখন হচ্ছে ওইটাকে আমরা নর্মাল সি বলবো না, ওইটাকে বলতে হবে সি আই, ক্যারি ইনপুট। এখন তুমি যখন এই যে তিনটাকে যোগ করছো, এখন কয়টা সংখ্যা হইলো, এই একটা সংখ্যা ধরো এটা এ, এই 9 একটা সংখ্যা, এটা হচ্ছে বি, আর এই যে 1 যেটা লিখছি এটা হচ্ছে তোমার সিআই, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার ক্যারি আউটপুট। তার মানে এখন যদি আমি যোগটা করি তাহলে কেমন হবে, 9 10 11 আর হচ্ছে 1 11, তো 11-র 1 আর সাথে 1 থাকবে, এটা হলো হাতে 1, এই যে হাতে একটা যে পাইলাম, এই হাতে 1কেই মূলত আমরা বলবো সিও বা ক্যারি আউটপুট, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। তো এইভাবে হচ্ছে আমরা ক্যারি ইনপুট এবং ক্যারি আউটপুটকে চিনব। তো চলো এখন আমরা ফুল অ্যাডার যখন পরীক্ষাতে আসে, তো আমাদেরকে আসলে কি কি লিখতে হয়, মূলত আমাদেরকে তিনটা জিনিস লিখতে হয়। একটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল বা সত্যক সারণী লিখতে হয়, একটা হচ্ছে লজিক্যাল সার্কিট লিখতে হয়, এবং তোমার লজিক্যাল ইকুয়েশন লিখতে হয়, এই তিনটা লিখতে হয়। এবং প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে দেখবা এরকম ডায়াগ্রাম থাকে একটা, যাকে আমরা বলি ফুল অ্যাডারের ডায়াগ্রাম। তো মাত্রই দেখলাম যে ফুল অ্যাডারের তোমার কয়টা ইনপুট হবে, তিনটা ইনপুট হবে। কি কি ইনপুট হবে, একটা এ ধরো, একটা বি ধরো, একটা সি আই ধরো। তাহলে আমি এগুলো ডিলিট করে দেই, একটু আমি একটু ক্লিয়ার করে দেই, এটা এগুলো লাগবে না। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে তিনটা আউটপুট লিখে ফেলবো। একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি, আর একটা ইনপুট হচ্ছে সিআই, তাই না। তো এই হলো তিনটা ইনপুট। তারপরে আউটপুট কি হবে, আউটপুট হবে তোমার হচ্ছে একটা সাম, একটা ক্যারি, বলছেই তো আমাকে, একটা হবে যোগফল, আর একটা কি হবে, আর একটা ক্যারি বিট হবে, ক্যারি আউটপুট হবে। তার মানে আমি যোগফল বলতে আমি সামকে লিখবো, যোগফল বলতে আমি কি লিখবো, আমি সামকে লিখবো। এটা হচ্ছে আমার সাম, আর সিও এইটা হচ্ছে আমার ক্যারি আউটপুট। তো এইটাই হচ্ছে মূলত তোমার ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামগুলো ম্যাক্সিমাম টাইমে কি হয়, তোমাদের প্রশ্নের উদ্দীপকের মধ্যে ডায়াগ্রামগুলো দিয়ে দেয়, শুধু তোমাকে এই পাশে তিনটা ইনপুট দেওয়া থাকে, দুইটা আউটপুট দেওয়া থাকে। তো এইটা দেখে তোমাদেরকে বুঝতে হয় যে এইটা কি আসলে হাফ অ্যাডার নাকি এটা ফুল অ্যাডার। হাফ অ্যাডারে হচ্ছে দুইটা ইনপুট হবে, দুইটা আউটপুট হবে, আর ফুল অ্যাডার চেনার উপায় হচ্ছে তিনটা ইনপুট হবে, দুইটা আউটপুট হবে, ঠিক আছে। তো চলো আমরা ডায়াগ্রামের পরে ট্রুথ টেবিল বা তোমার সত্যক সারণীতে চলে যাই। তো সত্যক সারণীতে কি কি হবে, সত্যক সারণীতে আমার ইনপুটে বসবে, ইনপুটে আমার কি বসবে, এখানে আমার এ বসবে, একটু অন্য কালার দিয়ে দেই, এখানে হবে এ, তারপর কি হবে, তারপর হবে বি, তারপরে তারপরে সিআই, তাই না। আউটপুটে কি হবে, আউটপুটে হচ্ছে তোমার সাম বসবে, এই যে সাম, সামটা আমি এই পাশে লিখে দেব, একটু ছোট করে নিই, সামটা এখানে লিখে দেব। আর এই যে সিও, এইটা ক্যারি আউটপুট, এটা আমি তার লেফট সাইডে লিখব। তোমরা এভাবে লিখবা, যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই তোমরা লিখে দিবা। তো সিওটা আমি লিখে দেই, এটা হচ্ছে সিও। চলো ক্যারি আউটপুট। তো এখন আসো আমরা চলে যাব হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী কিভাবে ডিজাইন করতে হবে। শুরু করবা সিআই থেকে, মুখস্থ জিনিস হবে, তাই না। একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে, এইভাবে হচ্ছে আমাদের ডিজাইনটা হবে। তারপর যখন বিতে আসবা তখন তোমার হচ্ছে ডাবল হবে, দুইটা 0 হবে, দুইটা 1 হবে, আবার দুইটা 0 দিয়ে দিবা, দুইটা 1 দিয়ে দিবা। আর তুমি যখন লাস্টে এতে যাবা তখন চারটা 0 হবে আর চারটা 1 হবে। আমাদের অবশ্য ইয়াটা মনে আছে কি না জানি না, এই যে 1 2 4 8 এরকম একটা আমাদের সিরিজ ছিল, তো ওই সিরিজটাকে ফলো করতে হয়, ঠিক আছে। তো এইটা হইলো মূলত আমার ইনপুট পার্ট চলে গেল। এখন আসলে আউটপুট পার্টে কি হবে, আউটপুট পার্টে আমরা এখানে সিও যেটা আছে, এই সিওতে এখন তুমি যোগ করো, দেখো এর ভ্যালু 0, বির ভ্যালু 0, সি এর ভ্যালু 0, তিনটাকে যোগ করলে কি হয়, তিনটাকে যোগ করলে আমি সাম পাই 0, ক্যারিও পাই 0। তারপর যখন আমি এ বি কে যোগ করব আর সি কে যোগ করব, দেখো এখানে 1 আছে,
একটা ওয়ান থাকলে কি হয়, একটা ওয়ান থাকলে আমার সাম কত হবে, সাম ওয়ান হবে, ক্যারি জিরো হবে। যখন দেখবা যে ট্রুথ টেবিলের মধ্যে তিনটা বাইনারি বিটের ক্ষেত্রে একটা ওয়ান আছে, তখন সাম ওয়ান হবে, ক্যারি জিরো হবে। একটা ওয়ান আছে এখানে, এখানে সাম ওয়ান হবে, ক্যারি জিরো হবে। আবার দেখো দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান থাকলে কি হয়, দুইটা ওয়ান থাকলে তোমার সাম ওয়ান হবে, ক্যারি ওয়ান হবে। মনে রাখতে হবে একটু, দুইটা ওয়ান থাকলে সাম ওয়ান হবে, ক্যারি ওয়ান হবে। নর্মালি তোমরা যোগ করলেই পারবা। তারপরে আসো এখানে একটা ওয়ান আছে, তাইলে সাম ওয়ান, ক্যারি জিরো। এরপরে পরেরটাই যাও, এখানে একটা দুইটা ওয়ান আছে, তাহলে সাম ওয়ান, ক্যারি ওয়ান। এরপরে আসো এখানে দুইটা ওয়ান আছে, তাহলে সাম ওয়ান হবে, ক্যারি ওয়ান হবে। তারপরে আসো নিচে, নিচে তিনটাই ওয়ান আছে, তো তিনটা ওয়ান থাকে, তাহলে হচ্ছে ভুল হইলো নাকি, হ্যাঁ ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, এই জায়গাতে ভুল হয়েছে। যখন দুইটা ওয়ান থাকবে তখন কি 10 হয় না, 10 হয়, তখন আমার এইটাও জিরো হবে। আবার দুইটা ওয়ান আছে এই জায়গাতে 10, এইটা জিরো হবে, সাম জিরো। তারপর আবার দুইটা ওয়ান আছে, সাম জিরো হবে। আর যখন তিনটা ওয়ান থাকবে তখন সাম অন হবে, ক্যারি অন হবে। ঠিক আছে, আমি একটু আবার সুন্দর করে প্রথম দিকে বলতেছি। যদি তোমাদের দেখো যে তোমার যোগ করতে গিয়ে তোমার একটা ওয়ান আছে, যোগফল 001, সাম ওয়ান হবে, ক্যারি জিরো হবে। যখন দেখবে দুইটা ওয়ান আছে তখন হবে কি, সাম জিরো হবে, ক্যারি অন হবে। আর যখন তোমার তিনটাই ওয়ান, তখন সাম ওয়ান হবে, ক্যারি ওয়ান হবে। এটা আমাদের বেসিক বাইনারি যোগ থেকে আসছে। ঠিক আছে, তো এই হলো তোমার ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লজিক্যাল ইকুয়েশন বের করতে পারি। তো চলো আমরা লজিক্যাল ইকুয়েশনটাকে ট্রুথ টেবিল থেকে বের করে ফেলি, এখান থেকেই বের করে ফেলি। তো আসো প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা হচ্ছে এসটাকে বের করব, সামটাকে বের করব। এখানে লিখে দেই, এইখানে রাখি এস, আমরা এইখানে এস বের করব। দেখো এস কেমনে বের করতে হয়, খেয়াল করে একটু মনে মনে এখানে দেখো, এখানে ওয়ান কয়টা আছে, আমি একটু অন্য কালার যদি দেখাই। এখানে দেখো শুধু ওয়ানগুলোকে কাউন্ট করতে হবে। ওয়ান কয়টা আছে, ওয়ান আছে তোমার হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা ওয়ান আছে। যদি চারটা ওয়ান থাকে তাহলে আমি একটু শর্টকাটে বলে দিই তোমাদেরকে। এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে হচ্ছে চারটা এবি লিখবা, ABCI কয়টা লিখতে হবে, চারটা। শর্টকাট এটা, চারটা ওয়ান মানে চারটা ABCI। একটু মুখস্থ রাখবা, লজিকটা আমি বলে দেব কিন্তু শর্টকাটটাকে তোমাদেরকে দেখায় নিচ্ছি। তাহলে অন ছিল আমার চারটা, চারটা অনের জন্য আমি চারটা ABCI 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 লিখছি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার এই যে ABCI লিখলাম, যে প্রথমে এর উপরে বার দিবা, বির উপরে বার দিবা, এরপরে এর উপরে বার দিবা, সির উপরে বার দিবা, এরপরে বির উপরে বার দিবা, সির উপরে বার দিবা। এরপর আর কিছু দিতে হবে না, এরপর আর কিছু কি করতে হবে না, এরপর আর কিছু দিতে হবে না। তো এই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, করতে হবে আগে। ঠিক আছে, এখন লজিকে আসো। লজিকটা কি, লজিক হচ্ছে তুমি যখন এটা ওয়ান পাইতেছো, এস এর ভ্যালু ওয়ান, তখন দেখো এই ওয়ানের জন্য আমার শুধু CI এর ভ্যালুটা ওয়ান আসছে, CI এর ভ্যালুটা আমার ওয়ান আসছে। আর A আর B এদের ভ্যালু কিন্তু 0 0। এখন আমাকে কি করতে হবে, যেখানে আমি জিরো পাবো এগুলোকে বার করে দেবো, এগুলোকে অন করতে হবে। অন করার শর্ত কি, অন করার শর্ত হচ্ছে তোমার জিরোর উপরে বার দিতে হবে। আর জিরোর উপরে বার দেওয়ার যে কথা, একের মানে এর উপরে বার দেওয়া কি কথা, এইখানে বির ভ্যালু 0, তো জিরোর উপরে বার দেওয়া যে কথা, বির ভ্যালুর উপরে বার দেওয়া একই কথা। এই জন্য আমরা এর উপর বির উপর বার দিয়ে দিছি। এখন তুমি নিজে মিলাই দেখো পারবা। এরপরে এতে আসো, এখানে একটা ওয়ান আছে, এই ওয়ানটা কার জন্য আসছে, এই ওয়ানটা আসছে এটার জন্য, বির জন্য। তাইলে দেখো এখানে এর ভ্যালু 0, CI এর ভ্যালু 0, তাহলে এর ভ্যালু উপরে বার দিবা, CI এর উপরে বার দিবা। এরপরে আসো তোমার এই ওয়ান, এই ওয়ান কেন আসছে, এই ওয়ান আসছে এর ভ্যালু 1, তো এর ভ্যালু 1 হইলে আমি বির ভ্যালুতে 0, CI ভ্যালুতে 0, তাহলে আমি বিতেও বার দেবো, CI-তে বার দেবো। এরপর দেখো লাস্টে যে ওয়ানটা আসছে, এই ওয়ানটা সব জায়গাতে 1 আছে। যেহেতু সব জায়গাতে 1 আছে, কোনো জায়গাতে 0 নাই, সেহেতু আমরা ABCI একটার উপরে বার দেবো না। তার মানে শর্টকাটে বলতে পারো, যেখানে যেটার ভ্যালু 0 সেটার উপরে বার হবে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমার S। এখন S এর পরে, এর পরে আমরা বের করব হচ্ছে তোমার, এর পরে বের করব কি, CO বের করব। তো চলো আমরা COটা বের করে ফেলি। COটা একটু নিচে বের করি, আমি পরবর্তীতে তোমাদের কিয়া করে দেব, এখানে বের করি COটা।
সিওটা এখানে বের করি। তো চলো সিও কি হবে, সিও হচ্ছে দেখো আবার আমরা 1 খুঁজবো, সিওর মধ্যে 1 আছে কোথায়, এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1, তার মানে আমি সিওতে 4টা 1 পাচ্ছি। তাহলে একটা 1 এর জন্য কি লিখতে হয়, একটা 1 এর জন্য একটা লিখতে হবে এ বি সিআই, তাহলে 4টা 1 আছে, তাহলে 4টা লিখতে হবে সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই। ঠিক আছে, তো 4টা 1 এর জন্য আমরা 4টা এ বি সিআই লিখে দিছি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে তোমার প্রথমে এর উপরে বার দেবো একটা, পরে বির উপর বার দেবো, সিআই এর উপর বার দেবো, এরপরে বার নাই। ঠিক আছে, এর উপরে বার, বির উপরে বার, সিআই এর উপরে বার, এরপরে বার নাই। তো এইটা হচ্ছে আমার সিও। সেম লজিক, এই যে লজিকটা আমি তোমার এসে দেখাইছিলাম সেটা কিন্তু এখানেও প্রযোজ্য, তোমরা একটু দেখবা তাইলে নিজেরাই বুঝতে পারবা যে কিভাবে এই সমীকরণটা আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো মূলত আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনকে আমাদেরকে সরল করতে হয়, সরল করার পরে তারপরে হচ্ছে আমাদেরকে লজিক্যাল সার্কিট বের করতে হবে, অর্থাৎ এত বড় একটা ইকুয়েশনে আমরা রাখবো না, আমরা এটাকে ছোট ইকুয়েশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। চলো লেফটটা মাউস স্পিন খেলি, আবার 10 রান, আমি স্পিনটা খুব কম খেলতে পারি। কি হলো, ও বল মিস, 5 বলে 10, সমস্যা নেই। 4 4 4, গুড, 2 বলে 4 রান। কয় রান দেবে আমাকে এটা, 1 রান, 5 রান, 3 বলে 5, তাই না? আর আমার হচ্ছে 3 বলে আরো 5 লাগে, তাহলে 10 রানের টার্গেট আমি জিতে যাব। মিস বল, আয় হ্যাঁ মিস বল। ওকে চলো, 2 বলে 5 লাগে, একটা 6 মারতে হবে আমার, বোঝা যাচ্ছে। 4 4 4, গুড। আর 2 রান লাগে নাকি, না না আর 1 রান লাগে। 5 বলে আমার 9 হয়ে গেছে বন্ধুরা, 5 বলে 9 হয়ে গেছে। এরপরে আমরা ক্লাসে চলে যাব, চলো আরেকটা বল খেলি, টানা 2 ম্যাচ জিতে গেলাম। ওকে, এই তো 1 রান হয়ে গেছে আমার, 4 রান হয়ে গেছে, এটা 4 হবে, এটা 4, কোনো কথা হবে না, 4 হয়ে গেছে। ওকে, উইন উইন, এই ম্যাচটা উইন, তাই না? টার্গেট ফিল আপ হয়ে গেছে। ওকে, তো তোমরাই বলো আরেকটা ম্যাচ খেলবো কিনা। এরপরে আমরা হচ্ছে এইগুলাকে দুইটা যে সরল ইয়াটা আছে, সমীকরণ আছে, এইগুলাকে হচ্ছে আমরা ইয়া করে ফেলি, একটু সরল করে ফেলি। চলো আমরা এরপরে চলে যাই। এরপরে আমরা যে এস আর সি পাইছি, সেই এস আর সিকে আমরা সরল করে ফেলি। চলো, এস কি ছিল, এস ছিল হচ্ছে আমাদের, একটু আমি এই পাশ থেকে লিখি, আমাদের এস ছিল হচ্ছে এস সমান সমান এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই, এটা ছিল এস। তো আমি উপরে কি দিয়ে দেবো, 2টা বার দিয়ে দেবো, এর উপরে বির উপরে, এর উপরে সির উপরে, বির উপরে সির উপরে, তারপর শেষ। তো এখন আসো এইটাকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করব কিভাবে, আমরা হচ্ছে এই পার্টটাকে এ বি সি আইকে পাশে নিয়ে আসবো, তাহলে হবে হচ্ছে এবার বি বার সিআই প্লাস এ বি সিআই প্লাস হচ্ছে এ বার বি সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই এবার বি বার।
ঠিক আছে। এখন আসো আমরা এই দুইটা থেকে, প্রথম যে দুইটা আছে এই দুইটা থেকে আমরা হচ্ছে সিআই কমন নেব। তো সিআই কমন নিলে এখানে দেখা যায় এখানে থাকে কি এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এইটা থাকে, ঠিক আছে। আর এই জায়গাতে এই দুইটা থেকে আমরা হচ্ছে সিআই বার কমন নেব। সিআই বার কমন নিলে এখানে থাকবে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এইটাকে কি লিখতে পারি, আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট মানে কি, এক্স নর গেট মানে হচ্ছে এ সাইন বি হোল বার, এটাকে এক্স নর গেট লেখা যায় তাই না, উপরেরটাকে। প্লাস হচ্ছে আমরা এটাকে লিখতে পারি সিআই বার, আর হচ্ছে এখানে লিখতে পারি এ সাইন বি, এ সাইন বি, ঠিক আছে। তো আসো এরপরে এরপরে আমরা এ সাইন বিকে আমরা ডি ধরবো। এ সাইন বিকে যদি ডি ধরা হয় তাহলে এইটা হয় ডি বার প্লাস এটা কি হবে সিআই বার ডি। এখানে এ সাইন বিকে আমি ডি ধরছি, তাহলে ফাইনালি যে সমীকরণটা আসতেছে এটা হচ্ছে আমার আসবে এ সাইন বি সাইন সিআই। কেন দেখো তো, কারণ হচ্ছে দেখো তো এ সিআই ডি বার প্লাস সিআই বার ডি এইটা কিন্তু কাইন্ড অফ এইটার মতোই তাই না, এটাও কিন্তু এক ধরনের এক্স অর গেটের সমীকরণের সাথে মিলে গেছে। এই জন্য আমরা আবার কি লিখছি, এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো, তাই কি লেখা যায়, লেখা যায় হচ্ছে এ সাইন বি। তো এ সাইন বি থেকে আমরা টোটাল এই লাইনটাকে নিয়ে আসছি। তো তাইলে ফাইনালি আমরা এস এর ভ্যালু পেয়ে গেছি। এস এর ভ্যালু হচ্ছে তোমার এস এর ভ্যালু হচ্ছে এ সাইন বি সাইন সিআই, এটা হচ্ছে এস এর ভ্যালু। আচ্ছা এরপরে আসো আমরা এস এর ভ্যালু তো পেয়ে গেছি, আমরা লজিক্যাল সার্কিটটা কি এবং লজিক্যাল সার্কিটটার মধ্যে আমরা এসটাকে আগে বের করে ফেলি। তো লজিক্যাল সার্কিট আঁকতে হলে আমাদেরকে এসটাকে আগে নিতে হবে। ইনপুট কি কি, ইনপুট হচ্ছে তোমার এ, তারপরে বি, সিআই, এই তিনটা হচ্ছে ইনপুট। ইনপুট টান দিয়ে দিবা, ইনপুট টান হবে, ঠিক আছে। তো এরপরে আমাদের লাগবে কি এ বি সি, এরা এক্স অর গেট যেহেতু, তাইলে আমাদের এখানে এক্স অর গেট আছে, দেখো এটা এক্স অর গেট। তো এই এক্স অর গেটটা আমি এখানে রেখে দেই। তো আমার ফার্স্টে এ থেকেও চলে যাবে, বি থেকেও চলে যাবে, সি থেকেও চলে যাবে, এবং এই জায়গাতে এক্স অর গেট বসবে। তাহলে এইটা পেয়ে যাব কত, আমি এটা পেয়ে যাব হচ্ছে আমি এস, সহজ জিনিস, ঠিক আছে। এটা আমি এস পেয়ে যাব। তো এরপরে সেমভাবে আমরা সিওটাকেও বের করতে পারি। তো সিওটাকে আমরা এখান থেকে বের করি, অন্য কালি নেই, সিওটাকে এখান থেকে বের করি। সিও, তো সিও কীভাবে বের হবে, আমরা লিখছিলাম এ বি সিআই প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই, একটু নিচে লিখে দেই এ বি সিআই, ঠিক আছে। তো এখন কি হবে, এর উপরে বার, বির উপরে বার, সির উপরে বার, তাই তো। আচ্ছা তো এখন আমরা পরবর্তীতে এর পরের লাইনে চলে যাবো। আমি এখান থেকে শুরু করি পরের লাইনটা, তাহলে সহজ হবে। এই জায়গাতে দেখো এ বি সিআই এর পরিবর্তে আমরা তিনটা এ বি সিআই লিখবো, কারণ আমরা জানি এ প্লাস এ সমান সমান কিন্তু এই লেখা যায়। তাইলে এ বি সিআই এর সাথে আসবে একটা এ বি সিআই, এ বি সিআই, তারপরে আবার আমরা এইটা লিখে দেব প্লাস এ বি সিআই প্লাস হচ্ছে এ বি সিআই, তারপর আমরা এটা লিখে দেব এ বি সিআই, লাস্টে হচ্ছে বার, এটার সাথে আমরা এখানে লিখে দেই প্লাস, জায়গা হচ্ছে না, এ বি সিআই, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা লিখলাম আর কি। এখন এখান থেকে দেখো কমন যায়, সুন্দর করে কমন যাবে সবগুলাই। এইখানে কমন যাবে কি, এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে তোমার বি সিআই বার, এটা কমন যায়, বি সিআই কমন যায়, থাকে কি
থাকে হচ্ছে তোমার এ বার প্লাস এ, এবার প্লাস এ থাকে। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যাবে হচ্ছে এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে তোমার এ সিআই, এ সিআই, এটা হবে কি, এটা হবে হচ্ছে বি বার প্লাস বি, বি বার প্লাস বি। তারপর এটা থেকে কি কমন যায়, এই দুটো থেকে কমন যায় হচ্ছে তোমার এ বি, এ বি কমন যায়। এখানে থাকবে কি, থাকবে হচ্ছে সিআই প্লাস সি, আই লিখে দেয় এখানে, ঠিক আছে। তো এখন ফাইনালি যেটা আমরা পাবো সির ভ্যালুটা সেটা লিখে ফেলি, এটার মান 1, এটার মান 1, এটার মান 1। তাইলে আমরা ফাইনালি পাবো হচ্ছে, একটু সাজিয়ে লিখে দেই, এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই, ঠিক আছে। এই জিনিসটা আমরা পাবো এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই। তাইলে চলো আমরা এখানেও সেটা লিখে ফেলি, যেহেতু এটা গুণ আছে তাহলে আমরা প্রথমে নেব এবি থেকে, এবি থেকে নেব, তারপরে বিসি থেকে নেব, তারপরে এসি থেকে নেব, ঠিক আছে। চলো আমরা যেহেতু এন্ড আছে মাঝখানে, আমরা এন্ড গেটটা নিয়ে নেই। সবার মাঝখানে এন্ড আছে, এখানে এন্ড গেট, এটা ডুপ্লিকেট, এখানে এন্ড গেট, এটা ডুপ্লিকেট, এখানে এন্ড গেট। তো এখানে তিনটে এন্ড গেট বসবে একসাথে। তারপর তিনটে এন্ড গেটকে আমি কি করব, একসাথে ড্র লাগাই দেবো। লাগাই দেওয়ার পর কি হবে, এখানে যোগ আছে দেখো, যোগ, তার মানে আমার এখানে অর গেট বসবে। তো আমি এখানে একটা বড় করে অর গেট দিয়ে দেব। তো এইটাই হয়ে যাবে হচ্ছে সিও, ঠিক আছে। তো এই হলো মোটামুটি তোমাদের হাফ ফুল অ্যাডারের তোমার লজিক্যাল সার্কিট এবং তোমার হচ্ছে কি বলে লজিক্যাল ইকুয়েশন। তো পরীক্ষা যদি আসে তাহলে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে তারপরে হচ্ছে আমাদেরকে লিখতে হবে, তাইলে ফুল মার্কস পাবো। তো এটার আবার লজিক্যাল সার্কিটের যে তুমি যে দুইটা সমীকরণ দেখাইলাম, এই দুইটা সমীকরণকে কিন্তু তোমার মৌলিক গেদ্যে প্রকাশ করা যায়। তো এটা পরবর্তী ক্লাসে আমরা মৌলিক গেদ্যে প্রকাশ করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, আর হচ্ছে অবশ্যই বেল আইকনটাকে ওপেন করে রাখবা যেন পরবর্তী ক্লাসে নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।